হামের প্রাদুর্ভাবে প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর সারি। 24 ঘন্টায় মারা গেছে 10 জন। এখন পর্যন্ত প্রাণ গেল 555 জন রোগীর। চাপ কমছে না হাসপাতালেও। এর মধ্যেই এবারের ঈদ উৎসবের রং এবার অনেকটাই ফিকে। হাম আক্রান্ত রোগী নিয়ে হাসপাতালে কাটানো পরিবারগুলোর উদ্বেগ উৎকণ্ঠায় তারা প্রহর গুনছেন প্রিয়জনের রোগ মুক্তির। মেয়ে অসুস্থ দেখে বাড়িতে যেতে পারবো না, যদি সুস্থ হয় তো বাড়ি চলে যাবে। আমার মাইয়া অনেক অসুস্থ ছিল, পরে তো আইসিইউতে ভর্তি করার কথা ছিল, এত অসুস্থ ছিল। সুস্থ করে নিয়ে যাওয়া লাগবে। সুস্থ হওয়ার পরও অনেকে আবার সংক্রমিত হচ্ছেন হামে। তাই ঈদের আনন্দে অতিরিক্ত ভিড়ের মধ্যে বাচ্চাদের না নিতে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শঙ্কা না বলে আমি বলবো আমরা খুব সচেতন হতে হবে আমাকে। ঈদের মধ্যে আমরা না হয় একটা ঈদে এত বেশি মিলামিশা না করলাম, ঈদের মধ্যে বড় বড় গ্যাদারিং না করলাম, ঈদের মধ্যে যেই বাচ্চার সর্দি কাশি আছে সেই বাচ্চার কাছে না গেল অন্য বাচ্চা, যেই বাচ্চার গার্জিয়ান দেখলো যে তার বাচ্চার সর্দি কাশি জ্বর আছে তাকে একটু সরিয়ে রাখলাম। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সামাজিক সচেতনতা। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটিতেও হাসপাতালগুলোতে হামের বিশেষায়িত চিকিৎসা সেবা নিরবিচ্ছিন্ন থাকবে বলে আশ্বস্ত করছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।